আপনার ফোনে কোনো একটা ওয়াইফাই কানেক্ট করা আছে কিন্তু আপনি সেটার পাসওয়ার্ড জানেন না, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ওয়াইফাইটা আপনার ফোনে কানেক্ট করা আছে কিন্তু আপনি সেটার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন। তো এক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনে কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি সেটাই দেখাবো যে কিভাবে আপনারা ফোনে কানেক্ট থাকা কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবেন বা দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে আমার ওয়াইফাইটা এখানে কানেক্ট করা আছে। তো এখানে আমি যেটা করব, এই ওয়াইফাইয়ের উপর আমি ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখলে দেখুন ওয়াইফাই সেটিংসটা ওপেন হবে। অথবা আপনি যেটা করতে পারেন, এই যে উপরে সেটিংস থেকে, ফোনের সেটিংস থেকে গিয়ে এখানে যে ওয়াইফাইতে গিয়ে আপনি কিন্তু এই যে ওয়াইফাই সেটিংসের মধ্যে আসতে পারেন এখানে। তো কিছু কিছু ফোনে এটা একটু অন্যরকম থাকতে পারে, যেমন স্যামসাংয়ের ফোনগুলোতে দেখা যাচ্ছে সেটিংসের মধ্যে এসে কানেকশনস তারপরে ওয়াইফাই, তো এরকম থাকতে পারে। তো যাই হোক, আপনারা ওয়াইফাই সেটিংসের মধ্যে আসবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার যে ওয়াইফাইটা কানেক্ট করা, এখানে একটা কথা লেখা দেখুন যে ট্যাপ টু শেয়ার পাসওয়ার্ড। এটা আপনারা অনেকেই হয়তো জানেন যে এখানে ট্যাপ করলে একটা কিউআর কোড বের হয়। যেমন আমি এখানে যে ট্যাপ করি তাহলে দেখুন একটা কিউআর কোড কিন্তু বের হলো। তো কিছু কিছু ফোনে এটা একটু আলাদা থাকতে পারে, দেখা যাচ্ছে বিশেষ করে স্যামসাংয়ের ফোনগুলোতে এখানে সরাসরি না থেকে পাশে একটা সেটিংস আইকন থাকতে পারে, সেখানে ক্লিক করলে নিচের দিকে দেখা যাচ্ছে কোথাও কিউআর কোডটা থাকে। তো যাই হোক, যেখানেই থাকুক না কেন কিউআর কোডটা আপনি খুঁজে বের করবেন। তো কিউআর কোডটা ওপেন করার পর এখন আপনি যেটা করবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। তো আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। তো স্ক্রিনশটটা নিয়ে এবার আমি চলে যাব সরাসরি গ্যালারিতে। তো দেখুন গ্যালারি থেকে আমি স্ক্রিনশট নিয়ে ছবিটা ওপেন করলাম। এবার এখান থেকে আমি এটা এই যে নিচে এডিট অপশন, এডিট থেকে আমি এটা ক্রপ করব। আপনি যে কোনোভাবে মানে ক্রপ করতে হবে। তো ক্রপ না করলেও আসলে হয়, আমি দেখছি এটা ট্রাই করে, তারপর ক্রপ করাটাই ভালো। তো আমি ক্রপ করে নিচ্ছি, শুধুমাত্র কিউআর কোডের অংশটুকু আমি এখানে ক্রপ করে নিচ্ছি। এটুকু এই যে শুধু কিউআর কোডের অংশটুকু রেখে আমি টিক চিহ্নে ক্লিক করছি নিচে, এখানে উপরে সেভে ক্লিক করতেছি। তো এটা আমি ক্রপ করে ফেললাম। তো এবার আমাকে যেটা করতে হবে, এই কিউআর কোডটা স্ক্যান করে এখান থেকে আমাকে এর মধ্যে থেকে পাসওয়ার্ডটা বের করতে হবে। তো এই কাজটা আপনি প্রধানত দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি অ্যাপসের মাধ্যমে করতে পারেন, আর দ্বিতীয় আরেকটা উপায় হচ্ছে আপনি সরাসরি অ্যাপস ইনস্টল না করে আপনি সরাসরি ব্রাউজারের মাধ্যমে, মানে গুগলে গিয়ে আপনি কিউআর কোড স্ক্যানার লিখে যদি সার্চ করেন তাহলে সেখানে বিভিন্ন ওয়েবসাইট আসবে, সেখান থেকে আপনি যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে এটা স্ক্যান করে এর মধ্যে থেকে পাসওয়ার্ডটা বের করতে পারেন। তো যাই হোক, আমি এখানে অ্যাপসের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। তো সাধারণত প্রায় সব ফোনেই কিন্তু বর্তমানে স্ক্যানার একটা অ্যাপ থাকে ডিফল্টভাবে। তো সেই অ্যাপটার মাধ্যমে আপনি করতে পারেন চাইলে। যেমন দেখুন আমার ফোনে এখানে যে স্ক্যানার অ্যাপটা রয়েছে, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর তো এখন এই যে নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে গ্যালারি থেকে ছবি ওপেন করার একটা অপশন, এখানে আমি ক্লিক যদি করি, এখানে ক্লিক করার পর আমি এই যে কিউআর কোডটা যেটা আমি ক্রপ করে সেভ করেছি সেটা আমি এখন ওপেন করতেছি, এখানে ক্লিক করতেছি। ক্লিক করলে দেখুন এখানে কিন্তু এখন এই যে আমার ইনফরমেশনগুলো দেখাচ্ছে কিউআর কোডের মধ্যে যা যা আছে। তবে এখানে পাসওয়ার্ডটা কিন্তু স্টার চিহ্ন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তবে এখানে আমি যদি একটা ট্যাপ করি তাহলে দেখুন এই যে আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করতেছে, আমি পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পারতেছি। তো এটা আপনার ফোনে যদি ডিফল্টভাবে স্ক্যানার অ্যাপ থাকে এবং তার মাধ্যমে যদি এটা করা যায় তাহলে তো করতে পারলেন আপনি সহজে, আপনার কোনো অ্যাপস ইনস্টল করা লাগলো না বা ব্রাউজারও যাওয়া লাগলো না। কিন্তু আপনার ফোনে যদি ডিফল্টভাবে স্ক্যানার না থাকে বা থাকলেও সেটার মাধ্যমে যদি এটা বের করা না যায় তাহলে আপনি যেটা করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সেক্ষেত্রে আপনি চলে আসবেন সরাসরি প্লে স্টোরে, সেখানে সার্চ করবেন এই যে কিউআর কোড স্ক্যানার, এটা লিখে সার্চ করবেন। এটা সার্চ করলে এই যে প্রথমে যে অ্যাপসটা আসে এই যে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যানার, এটা ইনস্টল করবেন। খুবই ছোট্ট একটা অ্যাপস। তো আমি ইনস্টল করতেছি। তো আমার এটা ইনস্টল হয়ে গেছে, আমি এখান থেকে ওপেন করতেছি। তো ওপেন করার পরে এখানে অ্যালাউ দিয়ে দিচ্ছি। তো এখানে এই যে উপরে বাম সাইডে দেখতে পাচ্ছেন ছবি ওপেন করার একটা অপশন গ্যালারি থেকে, তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে নিচে যে দেখতে পাচ্ছেন গ্যালারি এবং ফটোস আসছে, এখানে আমি গ্যালারিতে ক্লিক করতেছি। এই যে আমার গ্যালারি থেকে যে কিউআর কোডটা এটা আমি ক্রপ করেছিলাম এটা আমি ওপেন করতেছি, এখানে ক্লিক করতেছি। ক্লিক করলে এখানে কিন্তু সাথে সাথে দেখুন দেখিয়ে দিচ্ছে এই যে নেটওয়ার্ক নেম তমাল টাইপ, তারপরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এভাবে কিন্তু আমি খুব সহজেই আমার এই কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু দেখতে পারলাম। আর এছাড়া আপনি চাইলে সরাসরি গুগলে গিয়ে আপনি কোনো ওয়েবসাইট সার্চ করেও, যেমন আমি একটু দেখাই আপনাদের, দেখুন আমি চলে আসলাম একটা ব্রাউজারে এসে এখানে আমি যদি কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করলাম। সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন অনেক ওয়েবসাইট আসছে। এখানে আপনার যে ওয়েবসাইটের সুবিধা, আপনি যেটা পছন্দ সেটা দিয়ে আপনি কিন্তু স্ক্যান করতে পারেন। এভাবে কিন্তু আপনি মানে সরাসরি গুগলে এসে সার্চ করে ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনি আপনার ফোনে কানেক্ট থাকা কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন বা দেখতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আপনার কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।